2017 সালে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। নাফ নদী হয়ে পাড়ি জমান সীমান্ত দেশ বাংলাদেশে। বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে 13 লাখে। বাংলাদেশে প্রবেশের শুরুর দিকেই নানা অপকর্ম শুরু করে রোহিঙ্গারা। কোনো সময়ে ছিনতাই ডাকাতির কাজেও জড়িয়ে পড়ে রোহিঙ্গারা। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রায় সময় গোলাগুলি ও হত্যাকাণ্ডেরও খবর শোনা যায়। এবার বিদেশে অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে ধরা খেল রোহিঙ্গারা। সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাবার সময় বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন থেকে 214 জন রোহিঙ্গাকে আটক করে নৌবাহিনী। জানা গেছে, সেন্ট মার্টিন থেকে 44 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার ট্রলার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌবাহিনী। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী তাদের বানৌজা দুর্জয় জাহাজটি মাছ ধরার ট্রলার এমভি কুলসুমার নিকট পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে। এ সময় ট্রলারটিতে তল্লাশি চালিয়ে 214 যাত্রীকে আটক করা হয়, যাদের মধ্যে 118 জন পুরুষ, 68 জন নারী এবং 28 জন শিশু রয়েছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারটি মঙ্গলবার ভোররাতে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটক রোহিঙ্গাদের থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।